এই যে একটা রানিং দেখেন, এটা সংযোগ আছে, সচল আছে। আমি যদি এই নিউট্রালটা এখন কাইটা দিই, দেখবেন এই নিউট্রালটা সম্পূর্ণ কারেন্ট হয়ে যাবে। এই যে নিউট্রালটা সম্পূর্ণ কারেন্ট, এখন এই নিউট্রালটা এখন কিন্তু সম্পূর্ণ কারেন্ট। এটা যদি আমি প্রমাণ দেখাই, আর্থিং রড কেন গুরুত্ব সেটা বোঝানোর জন্য এই কাজটা করলাম, যেহেতু মিটারটা রিমুভ হয়ে যাবে। এই যে আমি যদি এখন প্রমাণটা দেখাই, এই দেখেন এটা কিন্তু এখন ডিসি আছে, মানে এই নিউট্রালটা কাটা আছে। এখন দেখেন ব্যাক ফিডে এই জায়গায় বিদ্যুৎ চলে আসবে, যে ফুল কারেন্ট। এই কারেন্ট আসার মূল কারণ হলো নিউট্রাল ব্যাক ফিডে এই জায়গায় বিদ্যুৎ চলে আসতেছে, যেহেতু নিউট্রাল বিচ্ছিন্ন। তো এরকম যদি নিউট্রাল খুঁটি থেকে আপনার বিচ্ছিন্ন হয়ে যায়, সেই জায়গায় তো সেই সময়তে এই জায়গায় কারেন্ট চলে আসতে পারে। তো এর জন্যই এই যেরকম আর্থিং রড অবশ্যই আপনার সংযোগ দিতে হবে, বা আর্থিং রডের গুরুত্বের জন্যই। এই দেখেন এখন যখন আর্থিং রডটা এই জায়গায় টাচ করব, সোজা করে নিই, প্লাস দিয়ে ধরে নিই সেফটির জন্য। এই দেখেন, এই দেখছেন, এই দেখেন এখন কিন্তু এই যে মিটারের পাওয়ার চলে আসছে, দেখেন। এই দেখেন এরকম যদি নিউট্রাল বিচ্ছিন্ন হয়ে যায়, আর্থিং রডের মাধ্যমে সংযোগ চলে, তারপরে কিন্তু গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে না। তো এর জন্য আর্থিং রড সংযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যারা আর্থিং রডের সংযোগ নিয়ে তাল বাহানা করেন, এই দেখেন এই যে আর্থিং রডের সংযোগ এখন দিয়ে দিচ্ছি, এখন কিন্তু এটাতে বিদ্যুৎ নাই। আমি যদি ডিটেক্টরের মাধ্যমে চেক করে দেখাই আপনাদেরকে, এই দেখেন, এখন কিন্তু এই যে আর্থিং রড এই সংযোগ হয়ে গেছে, দেখছেন। এই দেখেন ভোল্টেজ ডিটেক্টর সিগন্যাল দেয় না, দেখছেন। এই দেখেন ভোল্টেজ ডিটেক্টর সিগন্যাল দেয় না, তার মানে এখন আর্থিং রড মাধ্যমে বিদ্যুৎ নিচ্ছে। তাহলে এরকম সমস্যা থাকলে অবশ্যই আপনাদের আর্থিং রডের সংযোগ দিতে হবে, না এরকম সমস্যা হতে পারে ঝড় বৃষ্টির কারণে যদি সংযোগ। আর্থিং রড কেন গুরুত্ব সেটা বোঝানোর জন্য এই কাজটা করলাম, যেহেতু মিটারটা রিমুভ হয়ে যাবে। এই যে আমি যদি এখন প্রমাণটা দেখাই, এই দেখেন এটা কিন্তু এখন ডিসি আছে, মানে এই নিউট্রালটা কাটা আছে। এখন দেখেন ব্যাক ফিডে এই জায়গায় বিদ্যুৎ চলে আসবে, যে ফুল কারেন্ট। এই কারেন্ট আসার মূল কারণ হলো নিউট্রাল ব্যাক ফিডে এই জায়গায় বিদ্যুৎ চলে আসতেছে, যেহেতু নিউট্রাল বিচ্ছিন্ন। তো এরকম যদি নিউট্রাল খুঁটি থেকে আপনার বিচ্ছিন্ন হয়ে যায়, সেই জায়গায় তো সেই সময়তে এই জায়গায় কারেন্ট চলে আসতে পারে। তো এর জন্যই এই যেরকম আর্থিং রড অবশ্যই আপনার সংযোগ দিতে হবে, বা আর্থিং রডের গুরুত্বের জন্যই। এই দেখেন এখন যখন আর্থিং রডটা এই জায়গায় টাচ করব, সোজা করে নিই, প্লাস দিয়ে ধরে নিই সেফটির জন্য। এই দেখেন, এই দেখছেন, এই দেখেন এখন কিন্তু এই যে মিটারের পাওয়ার চলে আসছে, দেখেন। এই দেখেন এরকম যদি নিউট্রাল বিচ্ছিন্ন হয়ে যায়, আর্থিং রডের মাধ্যমে সংযোগ চলে, তারপরে কিন্তু গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে না। তো এর জন্য আর্থিং রড সংযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যারা আর্থিং রডের সংযোগ নিয়ে তাল বাহানা করেন, এই দেখেন এই যে আর্থিং রডের সংযোগ এখন দিয়ে দিচ্ছি, এখন কিন্তু এটাতে বিদ্যুৎ নাই। আমি যদি ডিটেক্টরের মাধ্যমে চেক করে দেখাই আপনাদেরকে, এই দেখেন, এখন কিন্তু এই যে আর্থিং রড এই সংযোগ হয়ে গেছে, দেখছেন। এই দেখেন ভোল্টেজ ডিটেক্টর সিগন্যাল দেয় না, দেখছেন। এই দেখেন ভোল্টেজ ডিটেক্টর সিগন্যাল দেয় না, তার মানে এখন আর্থিং রড মাধ্যমে বিদ্যুৎ নিচ্ছে। তাহলে এরকম সমস্যা থাকলে অবশ্যই আপনাদের আর্থিং রডের সংযোগ দিতে হবে, না এরকম সমস্যা হতে পারে ঝড় বৃষ্টির কারণে যদি সংযোগ